গ্রামের বিশাল বড় একটি মাঠ, মাঠের বুক চিরে চলে গেছে একটি কাঁচা সরু রাস্তা। সেই গ্রামে ঘর বাড়ি খুবই কম, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেক দূরে। সেই গ্রামের একটি বাড়িতে দুজন মানুষ বাস করত। তারা স্বামী স্ত্রী ছিলেন, ভালোই কাটছিল তাদের দিনকাল। হঠাৎই এক রাতে মহিলাটির স্বামী অসুস্থ হয়ে পড়ে। তিনি বিছানা ছেড়ে কিছুতেই উঠতে পারছেন না। আশেপাশে কোনো ঘর বাড়ি না থাকায় মহিলাটি কারো কোনো সাহায্য পায় না। তার স্বামীর অবস্থা বেশি একটা ভালো না। মহিলাটি তার স্বামীর কাছে বসে আছে। তার স্বামী ঘন ঘন নিঃশ্বাস নেয় ও আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। একসময় স্বামীর এই অবস্থা দেখে মহিলাটি বুঝতে পারে যে তিনি আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। মহিলাটি একটা বাড়িতে একা, সামনে তার স্বামীর লাশ পড়ে আছে। যে লোকটা কিছুক্ষণ আগেও জীবিত ছিল, এখন সে লোকটা তার সামনে লাশ হয়ে পড়ে আছে। এই রাতের বেলায় একটা বাড়িতে একাই মহিলাটি কি করবে বুঝে উঠতে পারে না। আশেপাশে বাড়ি ঘরও নেই, কারো যে সাহায্য সহযোগিতা নেবে সেই সুযোগটুকুও নেই। তবে কি এখন তাকে এই লাশটিকে সামনে নিয়ে একা একা রাত কাটাতে হবে? কি ভয়ানক একটা ব্যাপার। মহিলাটি কিছুটা ভয় পাচ্ছে। কি আশ্চর্য, যে লোকটার সাথে এতগুলো বছর কাটালো, যার সাথে অনেকদিন সংসার করলো, এখন তার লাশকে ভয় পাচ্ছে। রাত গভীর হতে থাকে, তাতে মহিলার ভয়ও বাড়তে থাকে। রাতের বেলায় তো লাশটাকে আর দাফন করা যাবে না, সকালে লোকজনকে নিয়ে লাশটা দাফন করতে হবে। তাই এই বিভীষিকাময় রাতটা তাকে লাশটিকে সামনে নিয়েই কাটাতে হবে। ঘড়িতে প্রায় 1টা বাজে। হঠাৎই দরজায় কে যেন নক করে উঠল। মহিলাটি ভাবে এত রাতে কে হতে পারে। উঠে গিয়ে দরজা খুলতেই দেখে অপরিচিত অজানা একজন লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে মহিলাটি জিজ্ঞেস করে, কে আপনি, আর আপনি কোথা থেকে এসেছেন? উত্তরে লোকটি বলে সে নাকি তার স্বামীর শৈশবকালের বন্ধু। লোকটি বলে ওঠে, আপনি কেমন আছেন ভাবি? মহিলাটি বলে, ভালো আর থাকি কি করে, আজ রাতে আপনার বন্ধু মারা গেছে, এই যে তার লাশ পড়ে আছে। লোকটি লাশটিকে দেখে বলতে থাকে, আহা বেচারা খুব ভালো লোক ছিল, কিভাবে মারা গেল? মহিলাটি বলে অসুস্থ ছিল, অনেকদিন সে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল, আজ হঠাৎই মারা গেল। লোকটি এই কথা শুনে খুব আফসোস করতে থাকে। একসময় লোকটি বলে, ভাবি আমি বিদেশে ছিলাম, আজ বাড়ি ফিরছিলাম, আপনাদের বাড়ির সামন দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করেই যাই। মহিলা বলল, ও আচ্ছা ঠিক আছে, কিন্তু এর আগে তো আমি আপনাকে কোনো সময় দেখিনি। লোকটি বলে, ভাবি আমি বিদেশে ছিলাম, অনেক আগে 2-1বার হয়তো দেখেছেন, কিন্তু মনে হচ্ছে না। লোকটি বলে, ভাবি আপনার ঘরে কি কোনো খাবার হবে? থাকলে যদি খেতে দিতেন, আমার খুব খিদে পেয়েছে। মহিলাটি এই বিপদে কোনো উপায় না পেয়ে চোখের পানি মুছে বলল, আচ্ছা ঠিক আছে ভাই, আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। এই কথা বলে মহিলাটি খাবার নিয়ে এসে টেবিলে রাখে। লোকটি খাবার খেতে থাকে। খাবার শেষ করে লোকটি বলে উঠল, আরও কি খাবার আছে? থাকলে দেন, অনেক ক্ষুধা লাগছে। পরে মহিলাটি ঘরে যা খাবার ছিল লোকটিকে সব খাবারই দিয়ে দেয়। মহিলাটি খেয়াল করে লোকটি অস্বাভাবিকভাবে খাবার খাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই সব খাবার খেয়ে শেষ করে ফেলছে। লোকটি বলতে থাকে, ভাবি আরও খাবার থাকলে দেন, আমার এখনও খিদা মেটেনি। মহিলাটি বলে, খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে, আপনি বসুন, আমি খাবার রান্না করে নিয়ে আসি। এই বলে মহিলাটি রান্না করতে রান্নাঘরে চলে যায়। মহিলাটি রান্নার কাজে লেগে পড়ে। এক সময় মহিলাটি তাদের ঘর থেকে একটি আওয়াজ শুনতে পায়। লোকটি যেখানে বসা ছিল সেখান থেকে আওয়াজটা আসছে। মহিলাটি উঠে ঘরের দিকে এগোতে থাকে। সে আস্তে আস্তে উঠোনে যায় এবং ঘরের ফাঁকা ছিদ্র দিয়ে দেখতে থাকে যে শব্দটি কোথা থেকে আসছে। মহিলাটি ঘরের বেড়ার ছিদ্র দিয়ে তাকিয়ে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। মহিলাটি দেখে এ কি কাণ্ড, লোকটিকে এখন আর কোনো দিক থেকে মানুষের মতো মনে হচ্ছে না। দেখতে সেটা এক ভয়ঙ্কর জানোয়ারের মতো, বিশাল বড় দেহ তার, লম্বা লম্বা দাঁত, হাতে বড় বড় নখ। মহিলাটি দেখে তার স্বামীর লাশের কাছে ভয়ানক দেখতে অবয়বটি লাশটির বুক চিরে চিরে রক্ত মাংস খাচ্ছে। এটা দেখে মহিলা খুব অবাক হয়ে যায় এবং ভয়ে কাঁপতে শুরু করে, দম যেন বন্ধ হয়ে যাচ্ছে তার।
মহিলাটি ভাবে এখন সে যদি লাশটির কাছে যায় তাহলে তার বিপদ হতে পারে, যদি তার কোনো ক্ষতি করে বসে দানবটি। তাই মহিলাটি পুনরায় দৌড়ে রান্নাঘরে চলে যায়। চুলে পাতিল বসানো আছে। মহিলাটি ভাবছে এখন কি করা যায়, কি করবে সে তা ভেবে পাচ্ছে না। যদি ভয়ঙ্কর সেই জিনিসটা লাশটিকে খেয়ে এখন তার কাছে আসে তাহলে সে কি করবে, তখন কে তাকে বাঁচাবে? এসব ভাবতে ভাবতে মহিলাটির মাথায় একটা বুদ্ধি চলে আসে। চুলায় তো আগুন আছে, আর মহিলাটি এতদিন সবার কাছে শুনে এসেছে যে আগুনের কাছে নাকি খারাপ কিছু আসতে পারে না, খারাপ আত্মারা নাকি আগুনকে খুব ভয় পায়। এসব ভেবে সে চুলা থেকে একটু একটু করে আগুন বের করতে থাকে এবং চারপাশে রাখতে শুরু করে। চুলা তখনও দাউ দাউ করে জ্বলছে। মহিলাটি শুনতে পায় রান্নাঘরের দরজার সামনে সেই লোকটি দাঁড়িয়ে ডাকছে তাকে। কিছুক্ষণ আগে সেই ভয়ঙ্কর জিনিসটা ভয়ঙ্কর রূপে ছিল, এখন সে আবারও মানুষের রূপ ধারণ করেছে। লোকটি বলতে থাকে, ভাবি আমার খিদে কিন্তু এখনো মেটেনি, আমাকে কিছু খেতে দিন। মহিলা বুঝে গেছে এটা তো মানুষ না, তাই সে লোকটির কথায় কান না দিয়ে সে চুলায় আগুন জ্বালিয়ে যাচ্ছে। লোকটি আগুন থেকে দূরে সরে যায়। সে বলল, ভাবি একটু বাইরে আসেন। মহিলাটি বলল, না আমি কিছুতেই বের হব না, আমি এখান থেকে কোথাও যাব না। একথা শুনে লোকটি মুহূর্তের মধ্যেই সেই ভয়ানক রূপ ধারণ করে। লোকটির ভয়ানক চেহারা ও লম্বা লম্বা ডাক দেখে ভয়ে কাঁপতে থাকে মহিলাটি। ভয়ঙ্কর সেই জিনিসটা তখন বলছে, বের হয়ে আয়, আমার খুব খিদা পেয়েছে, তোর স্বামীকে খেয়েছি, এখন তোকে খাবো। এটা শুনে মহিলা মুখ ঢেকে কাঁদতে থাকে। একসময় রান্নাঘরে সব লাকড়ি শেষ হয়ে যায়। এখন কি উপায় হবে? মহিলাটি খুবই ভয় পাচ্ছে, কি করবে কিছু বুঝতে পারছে না। একসময় চুলার আগুন নিভে যায়, তার কাছে এখন কোনো আগুন নেই। ভয়ঙ্কর সেই জিনিসটা একসময় রান্নাঘরে ঢুকে পড়ে আর বলতে থাকে, আমার অনেক খিদা। এই বলেই যেই না মহিলার কাছে যায় অমনি মহিলাটি চোখ বন্ধ করে দোয়াদৌড় পড়তে লাগলো। কিছু সময় চলে যায়, মহিলাকে সেটি কিছুই করেনি। সে জীবনে আশা প্রায় ছেড়েই দিয়েছে। কিছুক্ষণ বাদে চোখ খুলে দেখে তার সামনে কিছুই নেই, আর এদিকে চারদিকে ফজর আজান দিচ্ছে। ভাগ্যিস আজ আজানের জন্য মহিলাটি প্রাণে বেঁচে যায়। সে দৌড়ে সেই রুমটাতে চলে যায় যে রুমটাতে তার স্বামীর লাশটি রাখা ছিল। গিয়ে যা দেখতে পায় তা দেখে তার চোখ কপালে উঠে যায়। মহিলাটি লাশটির কাছে গিয়ে অবাক দৃষ্টিতে দেখে লাশ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তখনও লাশটির বুক চিরে মাংস রক্ত খেয়েছে খারাপ সেই আত্মাটি। একটা কাপড় দিয়ে ঢেকে সেই মহিলাটি কান্না করতে থাকে। তার চিৎকার করা কান্নার আওয়াজ পেয়ে গ্রামের সব লোকজন হাসতে থাকে। এক সময় গ্রামের লোকজন তার উপরেই তার স্বামী হত্যার দোষ চাপায়। কেউই তার কথা বিশ্বাস করে না। গ্রামের লোকজন পুলিশকে খবর দেয়। দ্রুত পুলিশ আসে, তদন্ত করতে থাকে। মহিলাকে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু মহিলা যা বলছে তা পুলিশ বিশ্বাস করে না। পুলিশ বলছে এসব ভূত টুত হয় নাকি, তাও আবার লাশ খাওয়া ভূত। মহিলাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। লাশটি পোস্টমর্টেম করার পর যে রিপোর্ট আসে তা দেখে পুলিশের চোখ একদম কপালে উঠে যায়। মহিলাটির স্বামীকে কেউই হত্যা করেনি, বরং সে একটি বিরল রোগের জন্য মরেছে। তারপর লাশটিকে কিছু একটা খেয়েছে, জানোয়ারের মতো করে খুবলে খুবলে খেয়েছে। পুলিশ কোনো প্রমাণ পায়নি। কি আর করা, মহিলাটিকে 5 বছরের জন্য জেলে পাঠানো হলো, কারণ প্রশাসন ভূতে বিশ্বাস না। মহিলাটি কারাগারে বন্দী। অনেকদিন যাবার পর হঠাৎই একদিন তার সাথে দেখা করতে একজন লোক আসে। মহিলাটি ভালো করে খেয়াল করতেই চমকে উঠে যায়। আরে এটা তো সেই লোক, যে লোকটা রাতে তার স্বামীর লাশটা খেয়েছিল। মহিলাটি অবাক দৃষ্টিতে সেই লোকটির দিকে তাকিয়ে থাকে।